পরিকল্পনাগুলোর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টার। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আকাশ হামলায় ইরানের কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দখল করা বাস্তবসম্মত নয়। ইরানের ভৌগোলিক আয়তন এতটাই বড় এবং বৈচিত্র্যময় যে বিমান হামলার মাধ্যমে পুরো দেশকে নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব। বিশ্লেষকদের মতে, ইরানকে দখল করতে হলে মার্কিন সেনাদের অবশ্যই স্থল অভিযানে যেতে হবে, আর সেখানেই লুকিয়ে আছে বড় চ্যালেঞ্জ। ইরানের রয়েছে একটি বিশাল ও সুসংগঠিত 2 লাখ সদস্যের এই বাহিনী শুধু সামরিক শক্তি নয়, বরং আদর্শিকভাবে অনুপ্রাণিত এবং দেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে পরিচিত। স্থল অভিযানে গেলে এই বাহিনীর প্রতিরোধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের আঞ্চলিক প্রভাব। ইরানে সরাসরি হামলা হলে মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে সক্রিয় হয়ে উঠতে পারে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। লেবানন, ইরাক, সিরিয়া কিংবা ইয়েমেনে একযোগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই বহুমুখী চাপ সামাল দেয়া মার্কিন প্রশাসনের জন্য কঠিন হবে।